ও আমার সাহাবীরা, এই মুহূর্তে যেই সাহাবী বসবেন ওই সাহাবী জান্নাতি। সাহাবীরা অবাক হয়ে তাকায় রইলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কোন সাহাবী, কোন আনসারী সাহাবী এই মুহূর্তে বসবে আর তিনি জান্নাতি? দেখার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর দেখা গেল একজন আনসারী সাহাবী মাজলিসের মধ্যে বসে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকদিন মাজলিসের মধ্যে আল্লাহ রসুল বললেন, আমার সাহাবীরা, এই সময় এখন এই মুহূর্তে যে আনসারী সাহাবী মাজলিসের মধ্যে বসবে ওই সাহাবী জান্নাতি। সাহাবীরা অবাক হয়ে তাকায় রইলেন। আগের মাজলিসে যেই আনসারী সাহাবী বসলো এই মাজলিসেও তো সেই সাহাবী বসলো। সবাই চিন্তায় পড়ে গেল, আমরা এত সাহাবী বসে আছি, আমরা এত সাহাবী বসে আছি, আমাদের কথা আল্লাহ রসুল বলে না, এই আনসারী সাহাবীর কথা কেন বলে? আবার তৃতীয় দিন আল্লাহ রসুল অন্য আরেকটা মাজলিসে আল্লাহ রসুল বললেন, এই মুহূর্তে যেই সাহাবী মাজলিসের মধ্যে বসবে ওই সাহাবী জান্নাতি। সাহাবীরা আরো অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে 3 দিন 3 মাজলিসের মধ্যেই এই আনসারী সাহাবীর কথা বলেছে, আর ঠিক এই মুহূর্তে ওই একই আনসারী সাহাবী বসেছে। তাহলে তার আমল অনেক বেশি আছে, যার কারণে আল্লাহ রসুল এই কথা বলেছেন। আমার ভাইয়েরা, কি এমন আমল আছে যেই আমলের কারণে আল্লাহ রসুল 3টা মাজলিসের মধ্যে বলেছেন আনসারী সাহাবী জান্নাতি? একজন আল্লাহ রসুলের সাহাবী অবাক হয়ে গেলেন, তথ্যটা নেওয়ার দরকার, তার মধ্যে কি আমল আছে, তার মধ্যে কি আমল আছে, এই আমলটা জানার দরকার। আমাদেরও কিন্তু জানার দরকার যে কি আমল করেছে সাহাবী, সে জান্নাতের অধিকারী হয়েছে। আমার ভাইয়েরা, আমর ইবনুল আস তিনি এই আমলটা কি আমল করেছে জানার জন্য আনসারী সাহাবীর বাড়িতে চলে যায়। বললেন যে আমাকে আপনার বাড়িতে যদি মেহমান হই আমাকে কি দাওয়াত দেওয়া যাবে? কি রসিকতা দেখেন! আনসারী সাহাবী বললেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আমার বাড়ির মেহমান হতে পারেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনসারী সাহাবীর বাড়িতে 3 দিন মেহমান হয়ে গেল। 3 দিনের মধ্যে লক্ষ্য করলো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করলো কোন আমলটা ওই সাহাবীর মধ্যে বেশি, কোন আমলটা বেশি। 3 দিন খেয়াল করে কোনো গুরুত্বপূর্ণ আমল পেল না, গুরুত্বপূর্ণ কোনো আমল পেল না। 3 দিন যখন পার হয়ে গেল, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি যে জন্য আপনার বাড়িতে মেহমান হয়েছিলাম, আপনি কি এমন আমল করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, সেই আমলের কথা বলে দেন যাতে আমরাও জান্নাতি হতে পারি। আমার ভাইয়েরা, আমর ইবনুল আস যখন এই কথা বলেছেন, বললেন যে আমি তো এমন কোনো আমল করি না, 5 ওয়াক্ত সালাত আদায় করি, রমজান মাসে রোজা রাখি, আমার সাধ্য মতো আমি দান সাদাকা করি, আর অতিরিক্ত হিসাবে একটা আমল করি, হয়তো এজন্যই আল্লাহর রাসূল বলেছেন আমি জান্নাতি। আমর ইবনুল আস বললেন, ও আনসারী সাহাবী, বলে দাও সেই আমল আমরাও করতে চাই। বললেন, সেই আমলটা হলো, আমি যখন ঘুমানোর জন্য বিছানায় শুয়ে পড়ি, তখন আমি কারোর প্রতি কোনো গোসা রাখি না, রাগ রাখি না, আমার প্রশান্ত আত্মা নিয়া, প্রশান্ত দেহ নিয়ে আমি ঘুমায়ে যাই, সবাইকে আমি ক্ষমা করে দেই। যদিও আমার বিরুদ্ধে আন্দোলন করে, যদিও আমার বিরুদ্ধে বিভিন্ন গালমন্দ কথা বলে, আমি তাদের প্রতি রাগ করি না, বরং আমি প্রত্যেকের হক আদায় করি, আর আমি সবাইকে গুনাহারে আমি ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমরা একটু খেয়াল করি হাদিস থেকে, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির, যার মধ্যে তিল পরিমাণে অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে তো যেতে পারবে না, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে আমাদের মনের মধ্যে অহংকার আছে না নাই? আমাদের মনের মধ্যে অনেক অহংকার।
অনেকের রাগ আছে আত্মীয় স্বজনের সাথে, ভাই বোনের হক ঠিকভাবে দেয় না। আত্মীয়তার ছিন্নকারী ও জাহান্নামী, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আল্লাহ রাসূল বলেছেন আত্মীয়তা ছিন্নকারী জাহান্নামী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে দেখেন, আমাদের যেই অন্তর সাহাবী আনসারী সাহাবীর অন্তর কিন্তু এখনো হয় নাই। আমাদের অন্তরের মধ্যে অনেক রাগ আছে, অনেক গুসা আছে, অনেক ক্ষোভ আছে। আমার বিরুদ্ধে যদি একজন বলে তাহলে আমি কিন্তু তার প্রতি রাগ করে থাকি। এমনও মানুষ আছে, একদিন যদি প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগে তাহলে তার বাড়িতে আজীবনের জন্য যাওয়া বন্ধ করে দেয়। জোরে বলুন ঠিক কিনা? এই কাজ কোনো উম্মতের হতে পারে না, এই কাজ কোনো ব্যক্তির হতে পারে না। যদি আমরা জান্নাতি হতে চাই আনসারী সাহাবীর মতো, তাহলে আমাদের মনের মধ্যে কোনো রাগ রাখা যাবে না, কোনো হিংসা রাখা যাবে না, বিদ্বেষ রাখা যাবে না। যদি অন্তরের মধ্যে আমাদের তিল পরিমাণে অহংকার থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, যদি জাররা পরিমাণে মিসকালু যাররাতিন মিন কিবির, জাররা পরিমাণে যদি অহংকার থাকে তাহলে জান্নাতের মধ্যে যেতে পারবো না। আমাদের তো জান্নাতে যাওয়ার জন্যই তো আমরা চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো বেলাল, যেই বেলাল আজান দিলে আরশে আজিম পর্যন্ত পৌঁছায় যেত, ওই বেলাল আমল কেমন আমল করেছে! বেলাল দুনিয়াতে ঘোরাফেরা করেছে, তার জুতার সাউন্ডটা আরশে আজিম পর্যন্ত শোনা গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বেলাল কালো ছিল কিন্তু অন্তরটা ছিল পরিষ্কার, অন্তরটা ছিল অত্যন্ত পরিষ্কার। এই পরিষ্কার দেহ নিয়ে, পরিষ্কার মন নিয়ে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, যদি আমরা ইখলাসের সাথে যদি আমরা আমল করতে পারি সুস্থ দেহ সুস্থ মন নিয়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অল্প আমলের জন্যই আমাদের মুক্তি দান করে দিবে।